প্রথমে আয়ারল্যান্ড, তারপরে অস্ট্রেলিয়া, তারপরে জার্মানি, তারপরে কানাডা এবং শেষে আমেরিকা। প্রত্যেকটা দেশ অ্যান্টি ইমিগ্রেশন নিয়ে প্রোটেস্ট করছে এবং প্রত্যেকেরই একটাই টার্গেট, ইন্ডিয়া। কারণ ইন্ডিয়া থেকে প্রত্যেক বছর লাখ লাখ ভারতীয়রা তারা কিন্তু বিদেশে ইমিগ্রেন্ট হচ্ছে এবং সেখানে সিটিজেনশিপ নিয়ে নিচ্ছে। আপনি জানলে অবাক হবেন 2024-এ 2 লাখ মতো ইন্ডিয়ান তারা কিন্তু ফরেন কান্ট্রিতে সিটিজেনশিপ নিয়ে নিয়েছে। কিন্তু এইখানে প্রশ্ন, কারণটা কি? আমাদের দেশের সবথেকে মডার্ন স্টেট গুজরাট, সেখান থেকে হিউজ সংখ্যক ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং বিজনেসম্যান তারা চাইছে আমেরিকা শিফট হতে। কারণ তারা একটাই যুক্তি দেখাচ্ছে, না আছে ইন্ডিয়ার পার্টিকুলার কোনো এডুকেশন সিস্টেম, না আছে কোনো রকম ডেভেলপমেন্ট, না আছে মানুষের মধ্যে ইউনিটি। প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাবেন প্রত্যেকটা জিনিস নিয়ে ডিবেট চলছে। সাউথের লোকেরা আপনি নর্থের লোকদের পছন্দ করে না, বাঙালিরা যারা আছে তারা বাইরের স্টেটে দিয়ে যেতে পছন্দ করে না, সেখানে গিয়ে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করে না। এক স্টেট থেকে অন্য স্টেটে গিয়ে পুরো বিজনেস করবে, সেখানে গিয়ে পলিটিক্যাল যে সমস্ত প্রপাগান্ডা হয়েছে সেখানে ফেস করছে। তার পাশাপাশি একটা কাস্ট নিয়ে সেখানে প্রপাগান্ডা চলছে, হিন্দু মুসলমানের দাঙ্গা তো লেগেই আছে, পলিটিক্যাল প্রেশার তো পলিটিক্যাল জিনিসটা নিয়ে প্রত্যেক সময় মারামারি খুনাখুন চলছে। তাহলে ভাবুন, যদি আমাদের দেশের এত ইন্ডাস্ট্রিয়ালিস্ট বড় বড় মানুষরা, যারা আমাদের ইকোনমির ক্ষেত্রে তাদের অনেকটা অবদান রয়েছে, তারা যদি দেশ ছেড়ে চলে যায়, তাহলে বাকি থাকলো কি? আমি, আপনি, আমাদের মতো মিডিল ক্লাস কিংবা গরিব লোকেরা রয়েছে।